এটা আমাদের বাড়ি, বুঝছো? মা, মা। রওনা বাজান, কেমন আছিস তুই? আছি মা, ভালো আছি। মা, তোমার বৌমা। রানা, এটা তোমার বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি। তুমি আমাকে বলছো তোমরা গরিব, কিন্তু এত গরিব সেটা তো কখনো বলো নাই। আর এটা কোনো বাড়ি হলো? আরে যে আমার সে কাজ করে তার রুমটা তো আমার থেকে ভালো। আর এই মহিলা, এটা কি? আমার মা। তোমার মা? হ্যাঁ। ওর পোশাকের সাথে দেখে শরীর আমার খিনখিন করতেছি। এটা তোমার মা? সি সি সি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। তোমার মতো একটা নিচু পরিবারের সাথে আমি আর বিয়ে হয়েছে? এই মহিলা, হা করে তাকায় কি দেখতেছিস? হ্যাঁ বৌমা, আমরা গ্রামের মানুষ তো, গ্রামের মানুষরা সবসময় কাদা মাটি দিয়ে কাজ টাজ করে, এই লিগে এরকম কাপড় পরি। আচ্ছা যাই হোক, পরে তোমার সবকিছু বুঝা কমনি, তুমি এখন ঘরে চলো, বুঝবা। এই মহিলা, এই কি বললি তুই আমারে? বৌমা? চুপ কর, আর একটা কথা বলবি না। ছোট লোক জিনিগন কর, আমারে বলে বৌমা। এই তোর কি যোগ্যতা আছে রে আমারে বৌমা বলার? রানা, তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলছি, তুমি যদি তোমার এই ছোট লোক মা আর ফ্যামিলির সাথে থাকো তাহলে আমি তোমার সাথে থাকবো না। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা? আমার সাথে থাকবা না তোমার এই ছোট লোক ফ্যামিলির সাথে থাকবা? তুমি একটু মাথা ঠান্ডা করো, বাবা মার সঙ্গে পরিচয় হয়ে কথা বলি, তারপর তো একটা ডিসিশন নিব। আমি তো এত কথা শুনতে চাই না তোমার কাছে। তুমি কি আমার সাথে যাইবা না এখানে থাকবা? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি থেকে চলে যাও। এই বাড়িতে তোর আর আশা লাগবে না। ওই মেয়েকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যা। আর কখনো এই বাড়িতে আসবি না। ছি ছি ছি, তোকে সন্তান বলতে আমার ঘৃণা হচ্ছে। তোর বউ তোর মাকে কিভাবে অসম্মানী করলো, বেইজ্জতি করলো, তুই একটা প্রতিবাদ করলি না? হ্যাঁ, এই তুই আমার ছেলে, খুব ভালো করেছিস। আমাকে না জানাই বিয়ে করে বাড়ির ভিতরে উঠছিস, সেটা তো আমি মেনে নিছি, কিন্তু এই ব্যবহারটা আমি মেনে নিতে পারলাম না। যা আমার চোখের সামনে থেকে সরে যা, চলে যা আমার চোখের সামনে থেকে। রানা, তোমার সামনে তোমার বউকে এই বুইড়া লোকটা এত কিছু বলছে আর তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো? এই চুপ থাকো, একদম কোনো কথা বলবে না। অনেক সহ্য করেছি, এটা আমার বাড়ি, আমার গরিবের বাড়ি। তোমার যদি পছন্দ হয় তুমি এই বাড়িতে থাকবে, আর নাহলে বেরিয়ে যাও। আপনি আমাকে কি বললেন? এই বাড়ি থেকে নাকি আমি বেরিয়ে যাব? আরে এই বাড়িতে থাকার আমার ঠেকা পড়ছে নাকি? হ্যাঁ, তোদের বাড়িতে তোরাই থাক, ছোট লোক যিনি কোন কর। তুমি এখনো দাঁড়িয়ে থাকবা? চলো বলছি। তুমি কি করো না? বাড়ির পে যদি কুকুর আসে না, তারও মানুষ এত কথা কয় না, এত অপমান করে না। দরকারটা কি ছিল তোমার এত কথা কওয়ার? আচ্ছা তুমি কি বলো তো, তোমাকে আমি এখনো বুঝতে পারলাম না। তোমার এত বড় অপমান করলো তোমার ছেলের বউ, তোমার ছেলে চেয়ে চেয়ে দেখলো, মিনাইলো। ছি ছি ছি, তাকে ছেলে বলো? এইটা পেটে ধরছিল? অপমান করলে আমারে করছে, সহ্য করলে আমি করবো, তোমারও তো কিছু কয় নাই। তোমাদের কিছু কয়ে যাবে, এভাবে অপমান করে যাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, পারবো না। এই লোকটার খাম খেলির লেগা আমার পোলার আর আমি চিরতরে হারায় ভালাইলাম। আমার পোলার আর কোনো সময় আমার মা করে ডাকবো না, আমার দেখতে হইব না। সব সময় সব কাজে খাম খেলি, সব কাজে খাম খেলি। ওই শোনো, ওই আমি বাজারে যাচ্ছি, ওই কাঁঠালটা বেছে কটা চাল টাল কিনে নিয়ে আসি। ঠিক আছে, শোনো না, পোলাটার লগে কি তোমার দেহটা হয়? শোনো, আবার এই ছেলের কথা আর কখনো মুখে আনবে না। আরে তোমার লজ্জা নাই? হ্যাঁ,
যে সময় বউটা নিয়ে ঘরের ভিতরে আসলো বিয়ে করে, বিয়ে কি আমাকে জানাই করছিল? করে নাই। সেই বউ আমাকে মুখে জুতো মাইরে গেছে। ঘৃণা হয় না তোমার ছেলের কথা নিতে? মনে করবা ছেলে মারা গেছে, ছেলে নাই। আরে এত মাথা গরম করতেছো কি লিগা? পোলাপান মানুষ তো ভুল করবো, মা বাপেরই তো দায়িত্ব পোলাপানের মাফ করে দেওয়া। আচ্ছা তুই কি বলতো, আমার একটা বার বল, মা জাতিটা কি? হ্যাঁ, এখনো এখনো ছেলের নাম নিতে তোর ইচ্ছা হয়? ঘৃণা হয় না তোর? আপনি তো মা না, এর লেগে আপনি বোঝেন না। আমি তো মা, এর লেগে আমি বুঝি। আমার জলে, আপনার তো জলে না। আমারও জলে, সন্তানটা আমিও জন্ম দিচ্ছি, আমারও জলে, কিন্তু সেই জায়গায় নাই সন্তান, সেই জায়গায় নাই। বুঝতে পারছিস? আপনি যদি ওর লগে ইচ্ছে করে কথা কর না, ওরা যদি আপনি মাফ করে দেন, তাহলে আমার প্রতি ঠিকই হয়। আপনি তো মাফ করেন না, হুদে আইলেই কেবল শুধু কেবল ছেড়া লোকে ক্যাট 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 করেন। এই এই ক্যাট ক্যাট করবো না কি করবো? আমি তো বাপ, বাপ বলে কখনো সম্মান করেছে? করে নাই। এই যে সংসারে কিভাবে সংসারটা চলতেছে, কিভাবে খাই আছি না মরে আছি, কখনো দেখছে? এক মধ্যে খবর নিতে আসিস না। আর কখনো এই ছেলের নাম কখনো মুখে আনবি না, আমি তোকে বলে দিচ্ছি শেষবারের মতন। বুঝতে পারছিস? আর যদি আবার মুখে আনিস, দরকার আমার চোখের সামনে তো সরে যাবি, এই বাড়িতে থাকবি না। বাড়ি আমার পোলা যদি এবাইতে না হয়, আমি এবাইতে থাকবো না, আমি এবাইতে বাইরে যাবো। বাড়িওয়ালা হয়ে গেছে গা, বাড়িওয়ালা। মা, ফিরে বাজান, তোরা বৌমা হঠাৎ করে তোমরা আমগো বাড়িতে? মা, আমার ব্যবসা বাণিজ্য যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই। এখন আমরা দুজন পথের ভিখারির মতো ঘুরতেছি। আম্মা, আমায় মাফ করে দেন। কি রে, তোরা আবার এই বাড়িতে আসছিস কেন? আর বাকি আছে অপমান? বাবা আমার ভুল হয়েছে, বাবা মাফ করে দিও। ও, মা আমার ভুল হয়েছে, বাবা যান, মাফ চাওয়া লাগবে না, আমি তো করে মাফ করে দিছি বাবা। আমাদের ভুল হয়ে গেছে বাবা, আমাদের মাফ করে দিও বাবা। আমাদের যা ব্যবসা বাণিজ্য ছিল সব ধ্বংস হয়ে গেছে বাবা। বাবা, আমায় মাফ করে দেন। আমি জানি না আপনারা আমাকে মাফ করবেন কি না করবেন, কিন্তু দেখেন, আমি যদি আপনাদের মেয়ে হইতাম, এই ভুলটা যদি করতাম, আপনারা কি আমাকে মাফ করে দিতেন না? একটাবার আমার শুধরানোর সুযোগ দেন বাবা, আমার এবারের মতো মাফ করে দেন। মাপ চাওয়াটা কত বড় সহজ। আর যখন অন্যায়টা করেছিলি তোর বউ মিলে, তখন কষ্ট কষ্ট লেগেছিল, অনেক কষ্ট পেয়েছিলাম আমি, তোর মা পেয়েছিল। বাবা, এইসব বলে আমাকে আর লজ্জা দিবেন না। আমি এখন বুঝতে পারতেছি, গুরুজনরা যা বলে না ভালোর জন্যই বলে। একদিনকে যদি আপনাদের সাথে এই খারাপ ব্যবহারটা না করতাম, তাহলে হয়তো আজ এই দিনটা আমাদের দেখতে হতো না। তবে যা হয়েছে না বাবা, ভালো হয়েছে, কারণ ওই জিনিসটা না হলে তো আপনাদের কাছে আমি আসতে পারতাম না। বাবা, এখন আপনারা দুজন ছাড়া আমার আর ঠায় ধর কোনো জায়গা নাই বাবা। আমাদের দুজনকে আপনারা মাফ করে দেন। আম্মা, আমাদের মাফ করে দেন। বৌমা, এরকম বলার কখনো করবো না। একটা কথা মনে রাখবি বাবা, মানুষের যখন ধন সম্পত্তি থাকে না, তখন নিজেকে নিজে অনেক বড় মনে করে, গরিবকে তুচ্ছ করে। তোর টাকা পয়সা হয়েছিল, বড় ঘরে বিয়ে করেছিলি, ইচ্ছা মতন অপমান করেছিলি, আমাকে করেছিলি, তোর মাকে করেছিলি, অনেক কষ্ট পেয়েছিলাম বাবা। কিন্তু কি করবো ভাই, আজকে তুই সর্বহারা হয়ে গেছিস, আজকে কিছু নাই তোর। আজকে বুঝতে পারছিস, আজকে বুঝতে পারছিস যে কতখানি অন্যায় করেছিলি তোরা। ঠিক আছে বাবা, আমি তো বাবা, আমি নয় মাফ করে দিলাম। তোর মার কাছে একবার মাফ চেয়েছিস? আরে দূরো, তুমি কি কইতাছো? ভুলে গেছে মা, মাফ করে দিও। বাজান, মাপ চাইতে হবে না। বৌমার এনে খাওয়া থাকবি, ঘরে যা যা। যা বাবা যা,
দাও বোন। ওগো, হ্যাঁ আমার পোলার বউ হয়েছে এতদিন পরে, তুমি একটু বাজারে যাও, যাই একটু ভালো মন্দ বাজার করে লিয়ে আও। আমি বাজারে যাই, তুমি একটা কাজ করো, ওই বাজারে ব্যাগটা কোথায় রাখছি? আচ্ছা ওই ঘরে আছে, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও। যাক, আজকে পোলাটা নিজের হাতে রান্না করে খাও।